আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনার ফান্ড এবং আপনার প্ল্যান পারচেস করলেন। এখন আপনার কাজ হলো আপনার পেমেন্ট, ক্লায়েন্টের পেমেন্টটা রিসিভ করার জন্য আপনার বিকাশ হোক, নগদ হোক, যে পেমেন্ট গেটওয়েগুলো আপনারা অ্যাড করতে চাচ্ছেন ওগুলো অ্যাড করা। এখন এই পেমেন্ট নাম্বারগুলো অ্যাড করার জন্য আমরা প্রথমে এখান থেকে সেটিংসে চলে আসবো। সেটিংস থেকে এখান থেকে ব্র্যান্ডে চলে আসবেন। ব্র্যান্ড থেকে আপনার প্রথমে একটা ব্র্যান্ড অ্যাড করে নিতে হবে। আমরা অ্যাড নিউয়ে ক্লিক করব। এখানে আপনার ব্র্যান্ডের নামটা দিয়ে দিবেন। আমি নামটা এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে ব্র্যান্ড। এরপর আপনার ডোমেইন নেম দিয়ে দিবেন। আপনার যে ডোমেইন নেমটা আছে, মানে যে ওয়েবসাইটটা আছে ডোমেইন নেম, জাস্ট ডোমেইন নেমটা দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনারা যদি এখানে সাবডোমেইন ইউজ করেন, আপনার সাবডোমেইনটা ইউজ করতে পারেন। এখানে বসাই দিবেন সাবডোমেইনটা, HTTP বা আপনার এখানে স্ল্যাশ কোনো কিছুই দিবেন না, জাস্ট ডোমেইনটাই দিবেন। এরপর আপনার এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, যেটার মাধ্যমে আপনার চ্যাট করতে পারবে হোয়াটসঅ্যাপের মধ্যে ইউজাররাও। এখানে সাপোর্ট মেল দিয়ে দিবেন, আপনার যেটা থেকে ক্লায়েন্ট আপনার সাথে মেল করতে পারবে ওইটা। এখানে আছে সার্চ টাইপ। এখন আপনি একটা ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করলেন, প্রোডাক্টের দাম 500 টাকা। এখন আপনি এখান থেকে আপনার তার থেকে আলাদা একটা পার্সেন্টেজ, মানে এই ক্যাশ আউটের যে একটা খরচ, এটা কি আপনি চাচ্ছেন কিনা, মানে তো বা আলাদা একটা ফিক্সড চার্জ নিতে চাচ্ছেন কিনা এক্সট্রা, তো ওইটা এখান থেকে জাস্ট ফ্ল্যাট এবং পার্সেন্টেজ আছে। আপনি ফ্ল্যাট দিলে ধরেন 10 টাকা দিলেন, সেটা যত আপনার দামের প্রোডাক্ট হোক না কেন আপনার জাস্ট 10 টাকাটাই আপনার তার এখান থেকে কাট, মানে এক্সট্রা অ্যাড হবে। আর যদি আপনি পার্সেন্টেজ দেন, এখান থেকে পার্সেন্টেজ দিলে তাহলে আপনার 1% দিলে আপনার 100 টাকায় 1 টাকা কাটবে, 200 টাকায় 2 টাকা, এরকম পার্সেন্টেজ হিসাবে আপনার এটা কাটবে, তার এক্সট্রা অ্যাড হবে আর কি। আপনি কত অ্যামাউন্ট কত দিতে চাচ্ছেন ওটা পার্সেন্টেজ হলে আমি 2% করে কাটবে এক্সট্রা। এরপর আপনার এখানে মেল সার্ভিসটা অ্যাক্টিভ রাখবেন। আপনি চাইলে ডিঅ্যাক্টিভ রাখতে পারেন, সমস্যা নেই। পেমেন্ট পেন্ডিং এটাও অ্যাক্টিভ থাকবে। এখানে আপনার একটা ব্র্যান্ডের ইমেজ অ্যাড করে নেবেন। আমি এখান থেকে একটা অ্যাড করে নিচ্ছি ইমেজ। আমাদের ইমেজ আপলোড কমপ্লিট। এখন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। ব্র্যান্ড অ্যাডেড সাকসেসফুল। এখন আমাদের যে মানে আপনার ক্লায়েন্ট থেকে যে পেমেন্টটা রিসিভ করবেন, নাম্বারগুলো অ্যাড করার জন্য আপনি এখান থেকে সেটিংস থেকে ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পর এখানে আপনার বিকাশ আছে, নগদ আছে, এগুলো হলো আপনার MFS-এ। এরপর ব্যাংক আছে, এখানে আরও কিছু আদার্স আছে, আমি দেখাবো আপনাদের। আমি বিকাশে এখানে অ্যাড করে দেখাবো। আপনার পার্সোনাল হলে আপনি পার্সোনালটা এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন, এখানে নাম্বারটা দিয়ে দিবেন, পার্সোনাল নাম্বারটা দিয়ে দিবেন। আপনার যদি পার্সোনাল না হয়, ধরুন আপনার এজেন্ট নাম্বার, তখন আপনি এটা সিলেক্ট করে এজেন্ট নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে আপনার পেমেন্ট সরাসরি আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলে আপনি এখান থেকে যেই ডিটেলসগুলো লাগে, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো দিয়ে সেখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো আমি এখান থেকে পার্সোনাল যেহেতু জন্য এটা দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করব। আমাদের এটা আপডেট কমপ্লিট। এরপর আপনি চাইলে সেমভাবে এখান থেকে নগদ অ্যাড করতে পারেন। ধরেন আমরা এখান থেকে নগদ অ্যাড করলাম এখানে। তো এখানে আপনি সেমভাবে আপনার এজেন্ট এবং আপনার যেগুলো আপনার নগদের মার্চেন্ট, এই দুটাই অ্যাড করতে পারেন। এটা ইনেবল করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো আমাদের এটাও আপডেট কমপ্লিট। এখানে আপনার আরও কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন, ইজি পয়সা আপনার এখানে, তারপর আপনার মাই ক্যাশ। এরপর আপনি ব্যাংক চাইলেও এখান থেকে অ্যাড করতে পারেন। যে ব্যাংক অ্যাড করতে আসছেন ওই ব্যাংক সিলেক্ট করবেন এবং ওই ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখান থেকে জাস্ট ডিটেলসগুলো দিয়ে দিবেন। এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, ব্রাঞ্চ নেম এবং রাউট নাম্বার, ওটা দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো দেখেন এইভাবে আপনার যে কোনো পেমেন্ট গেটও আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, এখানে যেগুলো আছে, এবং খুব সহজে আপনারা এখান থেকে পেমেন্ট রিসিভ করতে পারেন। দেখেন বাইন্যান্সও আছে, তো আপনারা ইন্টারন্যাশনাল এখানে পেমেন্টও রিসিভ করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনারা এখান থেকে পেমেন্ট রিসিভ করার নাম্বারগুলো এখানে অ্যাড করতে পারেন।